আমার কিন্তু বেস তৈরি হয়ে গিয়েছে। এখন উপরের দিকের যে হুক থাকে রিক্সার, সেটা কিন্তু এখন তৈরি করব। দুই পাশ থেকে দুইটি পুঁতি করে স্কিপ রেখে মিডলে আমাদের টোটাল 3টি পুঁতি থাকে। সেই 3 পুঁতির মধ্যে আমি হুকটা তৈরি করব। এর জন্য 1 পুঁতির মতো সুতা নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে হলুদ রঙের 3টি পুঁতি নিয়েছি। আমাদের কিন্তু হলুদ রঙের পুঁতি 100 গ্রাম লাগবে, আমি সেটা আগে বলেছিলাম। এখন একটি চারের ফুল তৈরি করার পর ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নিব। সুতা রইল আমাদের 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। এই অংশে সুতা চাকার মধ্যে কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, তো আমি সিজার দিয়ে সুতাটিকে এভাবে বের করছি। এখন আমি ডান পাশের সুতার মধ্যে আবার 2টি পুঁতি নিয়ে ক্রস করছি, কারণ আমি এই অংশে এই লাইনের 3টি ফুলই করব আর করব না। এখন আমি 2য় নাম্বার লাইনে চলে যাব। এর জন্য আবার ডান পাশের সুতার মধ্যে 3টি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। হয়ে গেল। এরপর নিচের দিকে যে সুতাটি থাকে সেই সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিব এবং ডান পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। এরপর ডান পাশের সুতা দিয়ে আবার 1 পুঁতি কমন নিব, আবার 1 পুঁতি কমন নিয়ে নিলাম এবং ডান পাশের সুতার মধ্যে আবার 2টি পুঁতি নিয়ে এই অংশে ক্রস করে দিচ্ছি। 2য় নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইনে যাব। তবে 2য় নাম্বার লাইন যেভাবে করেছি একই রকম ভাবে 3, 4 সবগুলো লাইন কমপ্লিট করতে হবে। তবে এই ইয়েলো কালার দিয়ে আমি টোটাল 4টি লাইন তৈরি করব। দেখুন আমার এই অংশে টোটাল 4টি লাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঙ্ক বিডস দিয়ে কাজ করব। এর জন্য বাম পাশের সুতার মধ্যে একটি ব্লু কালার বিডস এবং 2টি পিঙ্ক বিডস নিয়ে নিয়েছি। এখন ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল। এরপর আবার আমি ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতার মধ্যে 2টি পিঙ্ক কালারের বিডস নিয়ে ক্রস করে দিচ্ছি। আবার ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং ডান পাশের সুতার মধ্যে 2টি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। হয়ে গেল। এখন একই রকম ভাবে কিন্তু আমাদের চারের ফুল করতে হবে, তবে বর্ডারের দিকে আমাদেরকে নীল রঙের পুঁতি দিয়ে বর্ডার ক্রিয়েট করতে হবে আর পুরোটা হবে পিঙ্ক কালার বিডস দিয়ে। কমপ্লিট করে ফেলেছি। দেখুন আমি গোলাপি রঙের পুঁতি দিয়ে টোটাল 17টি চারের ফুলের লাইন তৈরি করে নিয়েছি আর হলুদ রঙের রয়েছে 4টি লাইন। এখন আমি আবার এই 4টি লাইনের এই সেটটি এখানে আবার তৈরি করব। সেম আবার এখানে হলুদ রঙের পুঁতি দিয়ে করেছি। দেখুন এখানে আমি 3টি করেছি। এখন 4 নাম্বারটি কিন্তু অটোমেটিক হবে যখন আমি বিপরীত সাইডের চাকার সাথে এটিকে জুড়ে দিব। এটিকে আটকে দেওয়ার সাথে সাথে আমার এখানে অটোমেটিক একটি হলুদ রঙের চারের ফুল তৈরি হবে, কারণ আমি এই 3টি পুঁতির সাথে হলুদ রঙের 1 পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়ার নিয়ম তো জানেন, তাও আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে সুতার মধ্যে একটি পুঁতি নিয়েছি এবং এই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম। এরপর আবার একটি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। হয়ে গেল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে।
এরপর আর একটি হলুদ রঙের পুঁতি দিয়ে আবারও ক্রস করে দিচ্ছি। শেষ পুঁতিতে চলে এসেছি। একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিলাম। আর একটি হলুদ রঙের পুঁতি দিয়ে খুব ভালো করে গিঁট দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি গিঁট দিতে হবে। হয়ে গেল। এখন আমার কিন্তু উপরের ছাউনি তৈরি হয়ে গিয়েছে। দেখুন ছাউনিটা এখন হেলে দুলে যাচ্ছে, দেখা যাচ্ছে। যেহেতু আমি পৃথিবী পুঁতি দিয়ে করেছি, ছক্কা পুঁতি দিয়ে করলে কিন্তু আর এই কাজটি হতো না। ঘাবড়ে যাবার কোনো কারণ নেই, কারণ আমি এই অংশে আরো কাজ বাকি রয়েছে। সেগুলো যখন হয়ে যাবে অটোমেটিক আপনার ছাউনিটি স্ট্যান্ড থাকবে। এখন আমি একটি চারের ফুল এক্সট্রা ভাবে করছি। দেখুন, কারণ আমি পিছনের দিকে ভরাট করব, এর জন্য হলুদ রঙের পুঁতি দিয়ে চারের ফুল ক্রিয়েট করছি। সুতা 2 মাথায় একসাথে করে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়ে নিয়েছি আর একটি চারের ফুল করে নিচ্ছি ক্রস করে দিয়ে। একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও আরো একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিলাম আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। একই রকম ভাবে আমি আরো 2টি চারের ফুল তৈরি করব। 4টি চারের ফুল তৈরি করেছি মোট। এখন 5 নাম্বার চারের ফুলটি করার জন্য যে কোনো একটি সাইডে 3টি পুঁতি নিয়ে আমি এই অংশ ক্রস করে দিচ্ছি, কারণ আমি 2য় নাম্বার লাইনে চলে যাব। প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গেল। 2য় নাম্বার লাইনে চলে এসেছি। এখন বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে করে এই লাইনটি কমপ্লিট করতে হবে। এইভাবে করে আমি আরো 2টি লাইন তৈরি করেছি। এখন আমি গোলাপি রঙের পুঁতি দিয়ে আরো লাইন তৈরি করব। একটি চারের ফুল তৈরি করেছি। এরপর ডান পাশ থেকে এক পুঁতি কমন নিচ্ছি এবং বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। তৈরি হয়ে গেল। একই রকম ভাবে গোলাপি রঙের পুঁতি দিয়েও আমাদেরকে আরো কয়েকটি লাইন তৈরি করতে হবে। টোটাল 3টি লাইন আমি তৈরি করে নিয়েছি। দেখুন, 3টি হলুদ রঙের আর 3টি হচ্ছে গোলাপি রঙের পুঁতি দিয়ে 6টি লাইন আমি তৈরি করেছি। এখন এই লাইনগুলোকে আমি এইখানে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার নিয়ম আপনারা জানেন, মানে এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। তবু আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম নিচ থেকে আমি উপর থেকে আমি কাজটি দেখাচ্ছি। একটি পুঁতির মধ্যে সুতা নিয়েছি, উপরের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে পুঁতি নিয়ে নিয়েছি এবং বাম পাশের পুঁতির মধ্যে সুতা নিয়ে ক্রস করে দিচ্ছি এক্সট্রা ভাবে আরো একটি পুঁতি নিয়ে। ঠিক এভাবে চারের ফুল তৈরি করতে হবে। দেখুন, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এরপর আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। আর এভাবেই কিন্তু আমাদেরকে একদম পুরোটা এক কমন চারের ফুল তৈরি করতে হবে। দেখুন, আমার কিন্তু পুরোটা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে বিপরীত সাইডটাও কিন্তু জোড়া দিয়ে দিতে হবে এক পুঁতি দিয়ে। এপাশে যেভাবে করেছি বিপরীত সাইডেও কিন্তু একই রকম ভাবেই জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু উপরেরটা খুব স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, এখন আর কোনো প্রবলেম করছে না। এখন আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজটি বাকি রয়েছে, সেটি হচ্ছে রিকশার উপরের সিট তৈরি করতে হবে। সিট তৈরি করার জন্য আমি আবারও এক্সট্রা ভাবে কাজ করব। চারের ফুল তৈরি করে নিচ্ছি। সুতার মধ্যে 4টি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করলাম। এরপর সুতা 2 মাথায় একসাথে করে ডান পাশের সুতায় একটি পুঁতি এবং বাম পাশের সুতায় একটি পুঁতি, আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব।
মোট 2টি চারের ফুল তৈরি হলো। এরপর আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য সুতার দুই মাথা একসাথে করে ডান পাশের সুতায় একটি আর বাম পাশের সুতায় একটি পুঁতি আর একটি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও কিন্তু একই রকম ভাবে একটি চারের ফুল তৈরি করলাম। ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়ে আবার একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করেছি। টোটাল 4টি চারের ফুল আমার এই অংশে তৈরি হয়েছে। এখন আমি বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। টোটাল 5টি চারের ফুল আমাকে এই অংশে তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল। আমি সেই সাথে দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছি। দ্বিতীয় নাম্বার লাইনেও কিন্তু একই রকম ভাবে আমাদেরকে চারের ফুল ক্রিয়েট করতে হবে। তো এই অংশে আমি একটি হলুদ, একটি নীল আর একটি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করলাম। আর এভাবে কিন্তু পুরোটা আমাদের তৈরি করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। একই রকম ভাবে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই অংশে আবারও হলুদ রঙের পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করে নিব। বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। এভাবে করে পুরোটা লাইন তৈরি করতে হবে এবং আরো কয়েকটি লাইন তৈরি করতে হবে। দেখুন আমি নিচের দিকে একটি বর্ডার ক্রিয়েট করেছি। এখন এইভাবে এটিকে ফোল্ড করতে হবে। 2টি লাইন, তারপরে আবার 3টি লাইনের মধ্যে এইভাবে ফোল্ড করতে হবে, ঠিক এইভাবে। আর এই অংশে আমি যে এখানে টোটাল শেষের দিকে 5 লাইন করেছি, এই অংশে আপনারা 5 লাইন না করে 3 লাইন করবেন। আমি পরবর্তীতে এই লাইনটা খুলে ফেলবো। আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, এই অংশটা 3 লাইন করবেন। প্রথমে 2 লাইন সিটে, তারপর নিচের দিকে নামবে 3 লাইন, আর এই অংশটা 3 লাইন করবেন। এখন আমি বর্ডার ক্রিয়েট করে নিচ্ছি। চারপাশে কর্নার থেকে এভাবে বর্ডার ক্রিয়েট করছি। 2টি নীল রঙের পুঁতি আর একটি হলুদ রঙের পুঁতি দিয়ে এভাবে ক্রস করে বর্ডার ক্রিয়েট করতে হবে। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি এবং বাম পাশের সুতার মধ্যে একটি নীল আর একটি হলুদ রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। আর এইভাবেই কিন্তু আমাদেরকে পুরোটা করতে হবে। আবারও একটি নীল আর একটি হলুদ রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এগুলো পুরোটাই আমাদেরকে নীল আর হলুদ রঙের পুঁতি দিয়ে ক্রস করতে হবে। কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি কিন্তু বিপরীত সাইডটাও কমপ্লিট করে নেব। ব্যাস, টোটাল সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আবারও বলছি, আমি কিন্তু নিচের দিকের এই অংশে 3টি লাইন করব। আমি এখানে 5 লাইন করেছি, আপনারা 3 লাইন করবেন। আমি পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল এটি 5 লাইনে বেশি বড় হয়ে যায়, তো আমি সেক্ষেত্রে 5 লাইনটা খুলে 3 লাইন করে নিয়েছিলাম। এই সিটটা যখন লাগাবো আমাদের উপরের বেসটি খুব পারফেক্টলি অ্যাটাচ হয়ে থাকবে। লাগানোর জন্য এই অংশে কিন্তু এক পুঁতি দিয়ে কাজটি করতে হবে। হলুদের বরাবর আমি এখানে এই হলুদটা সেট করব। এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার নিয়মটা তো আপনারা জানেন, বাট তাও আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই অংশে ঠিক কর্নার থেকে এইভাবে 2 পুঁতির মতো সুতা নিচ্ছি। যেহেতু এই অংশে এটি একটি পুঁতি, মানে চারের ফুলের একটি পুঁতির মধ্যে পড়ে, নিয়ে নিলাম। এখন এই কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এরপর আরেকটি হলুদ রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার একটি চারের ফুল তৈরি করতে হবে, মানে এক পুঁতি দিয়ে আমাদেরকে এভাবে জোড়া দিতে হবে। ডান পাশ থেকে এক পুঁতির মতো সুতা নিয়ে নিলাম এবং বাম পাশ থেকেও এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে।
এরপর আর একটি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিলাম। আর এভাবে করেই কিন্তু আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি আপনাদের আবার আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশ এবং বাম পাশ দুই সাইড থেকে এক পুঁতি করে সুতা কমন নিতে হবে। এরপর আরেকটি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এভাবে করে এগুলো একদম পুরোটা এক পুঁতি দিয়ে আমাদেরকে জোড়া দিয়ে দিতে হবে। কমপ্লিট হয়ে গেল। দেখুন পুরোটা আমি জোড়া দিয়ে নিয়েছি। এই অংশে দেখুন আপনারা কিন্তু ওই যে বলেছি আপনারা 3 লাইন করবেন, আমি 5 লাইন করেছি। আমার কাছে এখন এটা একটু বড় মনে হচ্ছে, তবে আপনারা চাইলে কিন্তু এই অংশে 5 লাইনও রাখতে পারেন, দেখতে খারাপ লাগে না, কিন্তু একটু বেশি বড় মনে হয় তাই আমি ছোট করেছিলাম। যাই হোক, এখন আবার 5 লাইনের একটি স্ট্যান্ড আমি এখানে বসিয়ে দিব। এটা আমি পিঙ্ক কালার দিয়ে করেছি। স্ট্যান্ডটা আমি জাস্ট এখানে অ্যাটাচ করে দিব, কোনো ধরনের পুঁতি অ্যাড করতে হবে না, জাস্ট সুতা দিয়ে এই অংশে আমি গিট দিয়ে দিয়েছি। এখন রিকশার আরো একটি কাজ বাকি রয়েছে। এই দিকটায় আমি দুই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমি আবার একটি লাইন ক্রিয়েট করব যেন হুকটা কোনোভাবে নরম হয়ে না যায়। তো একটি চারের ফুল তৈরি করলাম। এখন আমি আবার এক পুঁতি কমন নেওয়ার পর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল ক্রিয়েট করছি। এভাবে করে আমাদেরকে একদম পুরোটা এক কমন চারের ফুল ক্রিয়েট করতে হবে। দেখুন পুরোটা আমার এক কমন চারের ফুল তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন এই অংশে আমি ছোট করে ফেলেছি, ছোট করে 3 লাইনের কাজ করেছি। 3 লাইন পরে একটি বর্ডার ক্রিয়েট করেছি। আমার কিন্তু রিকশা প্রায় কমপ্লিট। এখন আমার আরো দুইটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে চাকার এই সাইডে একটি চারের ফুল ক্রিয়েট করব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও তৈরি করতে পারেন, কারণ এটার প্রয়োজন হয় না। রিকশাটি অটোমেটিক এভাবেই দাঁড়িয়ে থাকে, বাট তাও আমি দুই পাশে একটু এরকম চারের ফুল ক্রিয়েট করছি, যেমনটা সাইকেলে তৈরি করেছিলাম। এতে করে রিকশাটা দাঁড়িয়ে থাকবে, যদিও এমনিতেও দাঁড়িয়ে থাকে, বাট তাও আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। জাস্ট যে সাইডের নিচের দিকের একদম তলানির দিকের একটি পুঁতির মধ্যে চারের ফুল ক্রিয়েট করেছি। একই রকম ভাবে এই সাইডেও তৈরি করতে হবে এবং বাকি দুইটি চাকার মধ্যেও তৈরি করে নিতে হবে। আমার কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখন আর একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে রিকশার এই নিচের দিকের হ্যান্ডেলটি দিতে হবে বা প্যাডেল যেটাকে বলে। এটা দেওয়ার জন্য আমাদেরকে এমন গুণা লাগবে, এটি হচ্ছে গোল্ডেন গুণা, গোল্ডেন তার। আপনারা হার্ডওয়্যারের দোকানে এই তারটা খুব ইজিলি পেয়ে যাবেন। তো এই টাইপের একটি গুণা লাগবে এবং লাগবে কাঁচপুঁতি। এই কাঁচপুঁতি আমি খয়েরি কালারটা নিয়েছি। এইভাবে করে আমি গুণার মধ্যে পুঁতিগুলোকে নিয়ে নিলাম। এরপর এটিকে আমি এই সাইকেলের সাথে অ্যাটাচ করলাম এক প্রান্ত, আর অপর প্রান্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাটাচ করতে হবে। হয়ে গেল। এখন কিন্তু সেই সাথে আমার সাইকেলের পূর্ণ কাজ কমপ্লিট। এখন জাস্ট এটিকে একটু ফোল্ড করে দিতে হবে, যেভাবে ফোল্ড করলে দেখতে সুন্দর লাগবে তো সেভাবেই ফোল্ড করতে হবে। এখন আমার সাইকেলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আর আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।